হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদেরকে একটি স্কুল লোগো তৈরি করে দেখাবো। আমি আমার চ্যানেলে একটি স্কুল লোগোর টিউটোরিয়াল দিয়েছি। এখানে একটু অন্যভাবে আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটি টিউটোরিয়ালে নতুন কিছু শেখার থাকে। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন। সো উইদাউট ডিলে লেটস স্টার্ট। এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। নতুন কিছু করে বলার নেই। বইটি কীভাবে তৈরি করতে হয় আমি পূর্বের টিউটোরিয়ালে তৈরি করে দেখিয়েছি। এই পেনটি এবং এই ছবিটি কীভাবে তৈরি করতে আমি দেখাবো, এবং এটি কীভাবে তৈরি করতে হয় এটিও আমি তৈরি করে দেখাবো। বন্ধুরা, এখানে যে হাইট গ্রিড, অর্থাৎ এখানে হাইট গ্রিড দিলে গ্রিড কিন্তু চলে যাবে। তো গত টিউটোরিয়ালে আমি শো গ্রিডে ক্লিক করেছিলাম, এই যে গ্রিড শো করেছে। আবার যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে হাইট গ্রিড আসবে। এখানে হাইট গ্রিড গ্রিডটিকে আপনি হাইট করতে পারবেন এভাবে। তো শো গ্রিডে আমি ক্লিক করলাম, ইলিপস টুলে ক্লিক করলাম, দেন এখানে একটি পয়েন্টে রেখে কিবোর্ডের শিফট অল্টার চেপে ধরে একটি বৃত্ত আঁট করলাম। এখানে ফিল কালারটি আমি অফ করে দেই, স্ট্রোক কালারটি চালু রাখলাম। এখানে আবার ক্লিক করবেন, কালারটি চলে যাবে। এখান থেকে পিটি অর্থাৎ স্ট্রোকের কালারটি একটু মোটা করে দিলাম। এখানে উপরে ক্লিক করলে বাড়বে, নিচে ক্লিক করলে ছোট। তো বন্ধুরা, এখন কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করে কপি করব, এরপরে কন্ট্রোল এফ প্রেস করব, দেন শিফট অল্টার চেপে ধরে এভাবে টেনে ছোট করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, শিফট অল্টার চেপে ধরে ঠিক একইভাবে আর একটু ছোট করি। আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করে কিবোর্ডের শিফট অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ছোট করি। তো বন্ধুরা, এখানে সিলেকশন বাটনে ক্লিক করলাম, আউটসাইডে ক্লিক করে এটি আনসিলেক্ট করে পুরোটাই একসঙ্গে সিলেক্ট করে আমি একটু বড় করে নিই কাজের সুবিধার্থে। আর একটু বড় করে নিলাম। এখন বন্ধুরা, গত টিউটোরিয়ালে আমি সিজার টুল নিয়ে এই কাট করছিলাম। দেখুন, আমি আজকেও কাট করব। কিভাবে কাট করব, ঠিক এখানে কেটে দেব। সরি, তারপর এখানে সঠিকভাবে না বসলে কিন্তু আপনার এই মেসেজটি আসবে। দেখুন, এখন কাটলে চলে যাবে। সিলেকশন টুলটি ক্লিক করলাম, এবার এটিকে সিলেক্ট করলাম, তারপর ডিলিট বাটনে ক্লিক করে এটি ডিলিট করে দিলাম। ঠিক একইভাবে সিজার টুল দ্বারা আমি এখানে এই যে পাত কথাটি যখন আসবে তখন আপনি কাটতে পারবেন। এখানে রাখবেন, পাত কথাটি শো করলে আপনি কাটবেন। আশা করি বুঝতে পারছি। সিলেকশন বাটনে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করলাম, এটি ডিলিট হয়ে গেল। বন্ধুরা, আমি সেটিং করে দেখাচ্ছি। দেখুন, এখন আমি এই অংশটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি পাতাটা সেটিং করব। এই পাতাটি সিলেক্ট করে দিলাম। দেন বন্ধুরা, এই অংশটি সিলেক্ট করলাম, এই পাতাটি এখানে সেট করে দিলাম। দেখুন, এখন বন্ধুরা আমি এই অংশতে লিখব। তো এর জন্য আমি এই পার্টটিকে কাট করব। আমি ঠিক এই জায়গায় এখানে যখন পাত কথাটি শো করবে তখন আপনারা কাটতে পারবেন। দেখুন, এখানে এখানে ক্লিক করে এটা কেটে দিলাম।
দেন বন্ধুরা এখানে ক্লিক করে এখানে কেটে দিলাম। ডিলিট বাটনে প্রেস করে এটি ডিলিট করে দিলাম। ঠিক একইভাবে বন্ধুরা সিজার টুল সিলেক্ট করে আপনারা এই অংশটি কেটে দিবেন, দেন এই অংশে কেটে দিবেন, সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এখন বন্ধুরা আমি এখানে পাথ অন টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করব, করে উপরে একটি লেখা লিখব, নিচে একটি লেখা লিখব। দেখুন এখানে রেখে আমি যদি ক্লিক করি এবং ব্যাক স্পেস প্রেস করি, আমি যদি এটিকে বড় করতে চাই, তাই এই পর্যন্ত নিয়ে আসতে চাই, তাহলে কী করতে হবে? গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি এটাকে বড় করতে হবে। এই নাম্বারটাকে একটু বেশি করে নিতে হবে। এখানে 44 আছে, আরও 45, 46, 7, 48, 9, 10, 11, 12, 13 পর্যন্ত আপনারা নিতে পারেন। তো আমি নিলাম। দেন বন্ধুরা ব্যাক স্পেস প্রেস করলাম, এখানে হেয়ার এসি স্কুল, আমি নেম কথাটি লিখতেছি কিন্তু এখানে শো করতেছে। কী কারণে? এটি বড় হয়ে গেছে। কন্ট্রোল এ প্রেস করে এটা সিলেক্ট করুন আর এখান থেকে নাম্বারটি কমিয়ে দিন। দেখুন এখানে নেম কথাটি কিন্তু আসবে। দেখুন আমি একটু কমিয়ে দিলাম, নেম কথাটি এখানে চলে আসলো। তো বন্ধুরা এটি কীভাবে লিখতে হয়, কীভাবে ছোটো করতে হয়, বড় করতে হয়, আশা করি বুঝতে পেরেছেন। এবং এখান থেকে স্ট্রোকটি মোটা আমি পরবর্তীতে করে দেখাবো। এখান থেকে আমি স্ট্রোক দিয়ে একটু মোটা করে দিলাম, সিলেকশন টুলে ক্লিক করলাম, আউটসাইডে ক্লিক করলাম। তো বন্ধু এখানে লেখাটি আমার হয়ে গেল। আবার টাইপ অন এ পাথ টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। বন্ধুরা এখানে ক্লিক করার পরে ব্যাক স্পেস প্রেস করে মিশিয়ে দিলাম, লিখলাম ফাউন্ডেশন ডেট। এখানে আমি সিলেক্ট করে নিলাম এবং এটিকে আমি আর একটু বড় করে দিলাম, তাহলে লেখাটি বড় হবে। দেখুন ফাউন্ডেশন ডেট। দেন বন্ধুরা এখানে সিলেকশন বাটনে ক্লিক করলাম। এখানে কিছু কাজ করব, আপনারা দেখুন। এই লেখাটা আমি এই দিক দিয়ে লিখছি, কিন্তু এই লেখাটা আমি ভেতরে নেব। এটি কীভাবে যাবে? এখানে দেখুন এখানে একটি রেখা দেখা যাচ্ছে। এখানে যখন আমি মাউসের পয়েন্টটা নিয়ে আসতেছি, তখন এই যে মাউস পয়েন্টের নিচে যখন আর একটা চিহ্ন শো করতেছে, এরকম যখন শো করবে তখন মাউসের লিড বাটন চিপে ধরে এভাবে ভেতরে নিয়ে যাবেন। দেখুন লেখাটি কিন্তু আপনার ভেতরে চলে গেল। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এবং এই লেখাটিকে আপনারা সরাতে পারবেন। সরানোর জন্য এই যে আপনার দুই দিকে যে চিহ্ন দেখা যাচ্ছে, এই যখন মাউস এখানে আনবেন, এই যে দেখুন মাউস পয়েন্টটা যখন আমি এখানে আনতেছি, তখন মাউসের পয়েন্টের সঙ্গে একটু কালো চিহ্ন দেখাচ্ছে। এখানে যখন এভাবে ধরে আপনি কিন্তু কী করতে পারবেন, এইদিকে, হ্যাঁ এখানে এসে এই দেখুন এভাবে মাউসের লিড বাটন চেপে ধরে কিন্তু আপনি লেখাটিকে এভাবে সরিয়ে ঠিক করতে পারবেন। তো আমাকে ফাউন্ডেশন ডেট ঠিক করতে হবে না, এটি বন্ধুরা এখানে ডেট কথাটি আমরা লিখে দিই, ফাউন্ডেশন ডেট দিয়ে আসলে এটি একটু ছোট করে দিতে হবে সিলেক্ট করে, তাহলে কিন্তু এই ডেট কথাটি আসবে। দেখুন চলে আসলো। তো ডিয়ার ভিউয়ার,
আশা করি বুঝতে পেরেছেন এটি কিভাবে আপনারা তৈরি করবেন। সরি, এখানে পেন টুলে ক্লিক করে এখানে সিলেক্ট করে কন্ট্রোলে প্রেস করে এটিকে আমি একটু বোল্ড করে দেব। এই যে একটু মোটা করে দিলাম। খুব সুন্দরভাবে আসলে আমার লেখাটি এখানে সেটিং হয়েছে। বন্ধুরা দেখুন, আজকে একটু অন্যভাবে সাজিয়ে দেখাইলাম আপনাদেরকে। এখন বন্ধুরা এই সমস্ত অংশ আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে গ্রুপ করে দেব। শিফট চেপে ধরে এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, বাইরের রেখাটি এবং ভেতরের এই রেখাটি সিলেক্ট করে এটিকে গ্রুপ করে দিলাম এবং এইখানে শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করে নিলাম। আমি নতুন একটি জিনিস এখানে আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে এখানে সিলেক্ট করে আমি একটু উপরে নেই, এই বই ছবিটা আমি এখানে নিয়ে আসি। দেন বন্ধুরা এখানে এটা একটু বড় হয়েছে, একটু ছোট করে নেই, শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করে নেবেন। দেন এখানে নিয়ে আসবেন, এখানে বসিয়ে দেবেন। তাহলে এই ইমেজগুলো আপনারা এইভাবে সেটিং করে দেবেন। আসলে এই ইমেজগুলি নিজে তৈরি করতে পারবেন, আবার অনলাইনে ডাউনলোড করতে পারবেন। আপনারা বিভিন্ন ধরনের আইকন আছে, সেই আইকন থেকে এই ছবিগুলি আমরা সংগ্রহ করতে পারবেন। তো আমি পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে অনলাইন থেকে আইকন ডাউনলোড করে আনতে হয় আমি এ বিষয়ে একটি টিউটোরিয়াল তৈরি করব। আপনারা টিউটোরিয়ালটি দেখলেই বুঝতে পারবেন। তো আপাতত এইভাবে এটি সেটিং করবে। আমি আইকন অনলাইন থেকে নিচ্ছি না, এখানে তৈরি করে দেখাচ্ছি একটি জিনিস। সেটি হচ্ছে আমি এখান থেকে একটা শেপ নিলাম। এই শেপের কালারটি আমি ব্লু করে দিই। যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন, আমার কাছে ব্লুটা ভালো মনে হচ্ছে তাই ব্লু আমি দিলাম। এখন সিলেকশন বাটনে ক্লিক করে কিবোর্ডের অল্টার চেপে ধরে এটাকে কপি করবেন। বন্ধুরা আপনাদের যদি গ্রাফিক ডিজাইনের কাজ জানা থাকে আপনারা বিভিন্ন স্টাইলে করতে পারবেন। তো আমি যেভাবে করতেছি এটা একটা স্টাইল, এভাবেও আপনারা করতে পারেন। আপনারা যখন শিখে যাবেন তখন আপনারা আপনাদের মতো করে বিভিন্ন স্টাইলে একটা জিনিস তৈরি করতে পারবেন। এখন এই অংশটা আমি এখানে তুলে দিলাম, এখানে এই যে ঠিক এই মাঝ বরাবর এখানে রেখে দিলাম, মাঝ বরাবর রেখে দিলাম। বন্ধুরা এর কালারটি একটু পরিবর্তন করে দেই, বোঝার সুবিধার জন্য পরিবর্তন করে দিলাম। এখন বন্ধুরা এই অংশের মধ্যে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করবো। অ্যাঙ্কর পয়েন্ট কোথায় পাবো? এই যে পেন টুলে এখানে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করবেন, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এখানে ক্লিক করবেন। ঠিক এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি দিব। দেওয়ার পর ডাইরেক্ট সিলেকশন বাটনে ক্লিক করবেন, এরপরে এই অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করবেন, করে চিপি ধরে কন্ট্রোল চেপে এভাবে টানলে কিন্তু দেখুন এই অংশটা এরকম হবে। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এখন আউটে ক্লিক করে আনসিলেক্ট করলাম, দেন পেন টুলে ক্লিক করে এখানে এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে ক্লিক করলাম। এখানে যখন আমি নিয়ে আসতেছি বন্ধুরা দেখুন এখানে নিয়ে একটা সাদা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। এই সাদা অ্যাঙ্কর পয়েন্টটি তখন আপনারা বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি কেন এখানে শো করতেছে। আবার এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এভাবে শো করে। আবার এখানে পয়েন্টে ক্লিক করলাম, আবার এখানে আমি যোগ করে দিলাম। এখন এখানে গ্রেডিয়েন্ট কালার আমি ইউজ করব। বন্ধুরা আমি এখানে অন্য কালার আছে, আমি এই জায়গায় ক্লিক করলে এখান থেকে আমি এই কালারটি পাবো। তো বন্ধুরা এখানে এই কালারটি চলে আসলো, এখানে এভাবে রাখি দিলাম। দেন সিলেকশন বাটনে ক্লিক করে এটা চলে যাবে। এই অংশটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে বন্ধুরা। এখন শিফট চেপে ধরে যদি এই বাইরে আমি ক্লিক করি তাহলে এই সম্পূর্ণটা কিন্তু সিলেক্ট হলো। এখন এখানে রাইট বাটনে ক্লিক করলে এই যে গ্রুপ করে দিলাম, অর্থাৎ এই অংশটা কিন্তু গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর বন্ধুরা এখানে রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করলাম। দেখুন
এখান থেকে এই রিফ্লেক্ট অর্থাৎ এর একটি রিফ্লেক্ট আমি তৈরি করব, এই জন্য কপি করলাম। হ্যাঁ, কপি করুন, দেখেন এখানে পাশে চলে আসলো। এই জিনিসটাকে আপনারা এইভাবে টেনে ঠিক এখানে এই মাথাটা ঠিক এই বরাবর দেবেন, এই যে এবারে দিবেন, এখানে দিবেন। দেওয়ার পর বন্ধুরা সঠিকভাবে বসেছে কিনা কন্ট্রোল ওয়াই প্রেস করে এটা আপনারা দেখতে পারবেন। এই যে এখানে কিন্তু একটু এই দিকে নিয়ে আসতে হবে, এখানে ধরে আবার একটু টান দিলে কিন্তু এটি সঠিকভাবে বসবে। বাইরে ক্লিক করি তাহলে ঠিকভাবে বোঝা যাবে। রাইট অ্যারোকে প্রেস করে আমি একটু ঠিক করে নিলাম। বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এখানে ঠিক আছে। এখন কন্ট্রোল আবার ওয়াই প্রেস করবেন, পূর্বের অবস্থায় ফিরে আসবেন। বন্ধুরা এই অংশটা আর এই অংশটা, এই দুটো অংশ শিফট চেপে ধরে আমি সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল এই যেখানে থার্ড ব্র্যাকেট আছে ইজ গ্রেটার দেন লেস দেন, আমি লেস দেনে ক্লিক করলে কিন্তু এটি নিচে চলে যাবে। এরপর বন্ধুরা শিফট চেপে ধরে এই অংশটা সিলেক্ট করবেন এবং এটি গ্রুপ করে দেবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপে সমস্তটা কিন্তু গ্রুপ হয়ে গেল। এখন আমি এখানে কিছু লিখব। এখন যদি আমি এই রেখাটা একটু বৃদ্ধি করে দেই এবং এভাবে টেনে বৃদ্ধি করে দেই তাহলে কিন্তু বড় হবে। দেন বন্ধুরা এখানে টাইপ টুলে ক্লিক করব। আমি টাইপ টুলে ক্লিক করে এখানে কিছু লিখব। কি লিখব? ফাউন্ডেশন ডেট অর্থাৎ প্লেস নেম। এটি যদি কন্ট্রোল চেপে ধরেন তাহলে এটি সিলেক্ট হবে এবং মাউস দিয়ে এটাকে আবার একটু সরে নিতে পারবেন, মাঝখানে নিতে পারবেন। আমি এখানে লিখলাম প্লেস নেম। কি লিখব? এটি এখানে ক্লিক করে কন্ট্রোলে প্রেস করে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করে এটাকে ডিলিট করে দিয়া এখানে লিখব আমি প্লেস নেম। প্লেস PLAC প্লেস নেম। তো আমি প্লেস নেম লিখলাম। যখন আপনারা লোগো তৈরি করবেন তখন ওই স্থানের নামটি এখানে বসিয়ে দেবেন, প্লেস নেম। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এখন এই যে অংশটা এখানে যদি আমি সিলেকশন বাটনে ক্লিক করি, যে এই অংশটার সঙ্গে শিফট চেপে ধরে এই অংশটা কী করব আমি গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর বন্ধুরা এটিকে আর একটু আমি উপরে নেই, সিলেক্ট করে আপ অ্যারো কিতে প্রেস করে একটু উপরে নিলাম। নেওয়ার পর এই অবজেক্ট থেকে এই যে এনভেলপ ডিস্টোর্ট এখানে যখন আমি মাউস পয়েন্ট রাখলাম তখন কিন্তু এখানে মেক উইথ র্যাপ দেখাচ্ছে। এখানে ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে এটি কিন্তু এরকম হলো। আমি প্রোফাইলটি এখানে সরিয়ে নিলাম। বন্ধু এখানে এটা হলো মিডল থেকে যদি ডান পাশে রওনা হয় তাহলে এরকম দেখাবে। আবার যদি আমি বাম পাশে ক্লিক করি তাহলে কিন্তু এটি এরকম হবে। তো আমার বাম পাশে রাখা দরকার, আমি বাম পাশে রাখলাম। আর একটু বন্ধুরা এখন আমি যদি এটাকে ওকে করে দেই তাহলে ওকে হয়ে গেল। এখন আমি ছোট করতে গেলে শিফট অল্টার চেপে ধরে এভাবে মাউস দ্বারা ড্রাগ করে এটিকে ছোট করতে পারবো। বন্ধুরা এখানে নিয়ে আসলাম এবং এটা এখানে বসাই দিলাম। তো এটি আর একটু এইদিকে সরিয়ে এই রেখার সঙ্গে মিলিয়ে দিতে গেলে এখানে মাউস পয়েন্ট রেখে এভাবে টান দেবেন, তাহলে এটি এর সঙ্গে মিশে যাবে। আবার যদি এখানে মাউস পয়েন্টটা রেখে এটা একটু ছোট করে দেন তাহলে কিন্তু এটা এই রেখাটার সঙ্গে কিন্তু হুবহু মিলে যাবে। তো বন্ধুরা দেখুন এভাবে আপনারা শেপ থেকে বিভিন্ন আকার দিতে পারবেন এবং সুন্দরভাবে একটি লোগো তৈরি করতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। আজকের মতো এখানে রাখছি। খোদা হাফেজ।